হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা হলো দুর্গাপুজোর সময়ের ব্লগ। তো আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে। তো দুর্গাপুজোর সময় মানে দুর্গাপুজোর আগে বলতে পারো, কয়েকদিন আগে আমরা চলে এসেছিলাম সিটি সেন্টারে শপিং করতে। তো সিটি সেন্টারে তো যে কোনো অকেশনে তোমরা জানো এখানে আর কি অকেশনের যেই অকেশনটা হয় সেটারই কিছু বানানো হয়। তো যেহেতু দুর্গাপুজোর সামনে তাই এখানে দুর্গাপুজোর মূর্তি দেখো কত সুন্দর মূর্তি বানানো রয়েছে। মনে হচ্ছে এখানেই পুজো হচ্ছে, কিন্তু না, এখানে এটা জাস্ট বানানো হয়েছে। আর এখানে কাশফুল দিয়ে রাখা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা আজকে মেইনলি পুজোর শপিং করার জন্য এসেছি। তো এখান থেকে আজকে আমরা করব শপিং। তাহলে চলো এবার আমরা সিটি সেন্টারের ভেতরে যাই, আর কি কি শপিং করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমরা ভেতরে। এখানে দেখতেই পারছো কত সুন্দর সুন্দর ড্রেস সাজিয়ে রাখা রয়েছে। এগুলো কিন্তু সব ডিজাইনার কালেকশন। তো এগুলো তো নিতে পারবো না, প্রচুর দাম এগুলো। তারপরে আমরা এই যে উপর থেকে দেখো নিচেও কিন্তু ঠাকুরের মূর্তি রাখা ছিল। তারপরে আমরা এখানে চলে এসেছি ম্যাক্সে জুতোর কালেকশন দেখো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আমি এখানে পরেও ট্রাই করছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে জুতোর। আমার তো এখানকার জুতোর কালেকশনগুলো বেশ সুন্দর লেগেছে। তো তোমরা যদি জুতো কিনতে চাও এখানে কিন্তু ম্যাক্সে কিন্তু একবার ট্রাই করতে পারো। এখানে ছেলেদের মেয়েদের বলো সবারই কিন্তু কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল। এইগুলো ছিল এখানকার এথনিক কালেকশন, মানে এখানে কুর্তিস চুড়িদার সব কিছুই ছিল। তারপরে আমরা এখানে বাচ্চাদের সেকশনে আসি, কারণ এখানে আমরা আমাদের আরাধ্যার জন্য একটা ড্রেস নেব। তো আমি ওর জন্য কলকাতা বাজার থেকে একটা ড্রেস নিয়েছিলাম। এখান থেকে আমিও কয়েকটা ড্রেস নিয়েছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এই দেখো বাচ্চাদের সেকশন এটা। তো চলো এবার আমরা শপিং করে এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা টুকটাক একটু ঘুরছিলাম। এখানে রয়েছে মোচির একটা শপ। এখানে ভীষণ সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে। তো যারা একটু এক্সপেন্সিভ জুতো নিতে চাও তারা কিন্তু মোচির থেকে নিতে পারো, খুব ভালো কালেকশন। আর এই রয়েছে লাইফস্টাইল। তো আমরা এখন যাব লাইফস্টাইলেও এখানে কিছু কালেকশন আমরা দেখব, যদি পছন্দ হয়ে যায় তাহলে তো অবশ্যই কিনবো। তো চলো দেখা যাক। এখন আমরা চলে এসেছিলাম হোম সেন্টারে খুব সুন্দর সুন্দর এখানে ডিনার সেট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো আজকে এখান থেকে আমরা কিছু নেব না, জাস্ট দেখছিলাম, কারণ এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো ঘর সাজানো জিনিসপত্র রয়েছে। তো এগুলো দাম প্রচুর এক্সপেন্সিভ, তোমরা জানো হোম সেন্টারে কতটা দাম হয়। তো যাদের খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি রয়েছে তোমরা কিন্তু এগুলো নিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে। আর এখানে দেখো ফটো ফ্রেমগুলো ভীষণ ভালো লাগছে। আর এখানে ঘরে সাজানোর জন্য লাইট রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তারপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু ঘরে সাজালে ভালো লাগে। এখানে রয়েছে ফাউন্টেন রয়েছে, বুদ্ধদেবের ফাউন্টেন, তারপর গণেশ ঠাকুরের ফাউন্টেন, অনেক রকমের ফাউন্টেন প্লাস লাইটও কিন্তু রয়েছে সাথে। আর এই গাছগুলো আমার অনেক দিনের কেনার ইচ্ছে, কিন্তু এগুলো প্রায় 3-4 হাজার টাকার মতো দাম রয়েছে গাছগুলো। আর এখানে ফুলগুলো জাস্ট দেখো, ঘরে সাজিয়ে রাখলে ভীষণ সুন্দর লাগবে এগুলো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা ঘুরতে থাকি। ভাবছিলাম আজকে একটু যাব আমরা অ্যাপেলের শোরুমে আইফোন 17টা দেখতে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও একবার 17টা দেখে নেবে। আজকে তো কিনবো না, জাস্ট দেখে নেব প্রাইস কীরকম রয়েছে না রয়েছে। তো বেশ ভালো লাগবে দেখলে পরে, কারণ এখন ভীষণ ট্রেন্ডে চলছে আইফোন 17। আমরা সোজা চলে আসি সিটি সেন্টারের মধ্যে যে ইমাজিন রয়েছে সেখানে। তো এই হলো আইফোন 17, আর এটা হলো 17 প্রো ম্যাক্স। তো 3টা কালারের বেরিয়েছে, তোমরা দেখেছো, ব্লু অ্যান্ড সিলভার একটা, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের। তো এখানে আমরা একটা একটা করে দেখছিলাম ফোনগুলো, আর ভীষণ ভালো ফোনটা। আর এই হলো ভাইরাল সেই কালার, অরেঞ্জ কালার। এরপর আমরা এই যে নিচে যেই ঠাকুরের মূর্তিটা রাখা ছিল সেখানে আমরা একটু আসি, আর এখানে একটু ফটো আমরা তুলে নিই।
তারপর এখান থেকে আমরা সোজা চলে আসি স্পেন্সারে। তো স্পেন্সারে তো টুকটাক জিনিসপত্র আমরা কিনতেই থাকি এখানে আসলে পরে। তো এখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনি। আর এখানে কমলা লেবুগুলো জাস্ট দেখো। এখানে রয়েছে বাঁধাকপি, আরও অনেক রকমের সবজি ছিল। তো এগুলো আমরা দেখে আর আমাদের যা যা লাগবে সেগুলো আমরা কিনে নিই। তো এটা ছিল চিপসের জায়গা, এখানে অনেক রকমের চিপস কুরকুরে টাইপের ছিল, আঙ্কেল চিপস রয়েছে। তো এগুলো আমরা নিয়ে নিই এখান থেকে, তারপরে সোজা আমরা বেরিয়ে যাই। সামনে যে বিল্ডিংটা তোমরা এখনই দেখলে সেখানেই আমরা এখন যাব। তো আজকে আমরা ওখানেই খাওয়া দাওয়া করতে যাব, সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। তো ওটার নাম হলো দ্য স্কাই, আর ওটা একদম 10th ফ্লোরে রয়েছে। তো এই যে আমরা 10th ফ্লোরে চলে এসেছি। আর এই হলো রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানবে। আর এখানকার খাবার দাবারও ভালো, আর এটা মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা। আর ভেতরটির ভিউটাও খুব সুন্দর, আর ভিতর থেকে বাইরের সিটিটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে একটা বসার জায়গা রয়েছে। এরপরে আমরা যেখানে বসবো সেটা ওপেন এরিয়া রয়েছে, ওখান থেকে ভিউটা খুব সুন্দর, তাই আমরা ওখানে বসবো। আর ভেতরে তোমরা এরকম লাইট সেট আপ পাবে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবে। আর চলো আমরা এবার যাই যেটা ওপেন এরিয়া রয়েছে সেখানে। তো এই যে আমরা এখন এন্টার করছি। আর এই হলো বাইরের এরিয়াটা, ভীষণ সুন্দর দেখো, ভীষণ সুন্দর বসার জন্য সেট আপ রয়েছে এখানে। খুব সুন্দর সুন্দর তোমরা ফটোস তুলতে পারবে, ভিডিওস করতে পারবে। আর এখান থেকে ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। এই হলো এখান থেকে ভিউটা, জাস্ট তোমরা দেখো ভিউটা। আর ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখনই আসলাম সিটি সেন্টার থেকে, সামনেই রয়েছে সিটি সেন্টার। আর এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো, ভীষণ সুন্দর একটা ভিউ। রাত্রেবেলা তো আরও বেশি ভালো লাগে। তারপরে এখানে আমরা খাবার দাবার অর্ডার করে দিই, তো আমাদের খাবার দাবার চলে আসে। এখানকার খাবার দাবার খুব সুন্দর। তো এই দেখো সন্ধেবেলা যেটা বলেছিলাম, সন্ধেবেলার ভিউটা আরও সুন্দর লাগছে। তো এই হলো সন্ধেবেলার ভিউটা, এখানে সন্ধেবেলা আসলেই সব থেকে বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। তো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।